আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি অল্প সময়ের মধ্যে খুব সহজে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানাতে চলেছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। যে কেউ বানাতে পারবেন এই টকঝাল মিষ্টি আচারটা, আর এটা সারা বছর ধরে সংরক্ষণ করে কিন্তু খেতেও পারবেন। আর আমার এই ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি এখানে 400 গ্রাম কাঁচা আমকে এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এরকম করে ছোট করে কেটে নিতে হবে। আর আমের যে শাঁসগুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলো এভাবে রেখে দিতে হবে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সরিষার তেল। তো এটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দেব 2টো দারুচিনি, আধা চা চামচ পরিমাণের 5 ফোড়ন। সব কিছু হালকা একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমগুলোকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। তো এখানে 1 মিনিট মতো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের লবণ, আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো 400 গ্রাম আমি এখানে 400 গ্রামের থেকে একটু কম চিনি নিয়েছি, যেহেতু আমি এটাকে টকঝাল মিষ্টি আচার বানাবো। চিনির সঙ্গে আমকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেম হাই রাখলে হবে না, মিডিয়াম টু হাই রাখতে হবে। আমি এখানে চিনির সঙ্গে আম নাড়াচাড়া করে আধা কাপ পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ওটা স্কিপ হয়ে গেছে, তো এখানে আধা কাপ পরিমাণে জলটা একটু দিয়ে দেবেন। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আবারও একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। তো এখানে আমার আমের আচারটা প্রায় হয়ে গেছে, আর আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আর এই আমের আচারটা কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে জাল করলে হবে না, তখন চিনিটা পুড়ে যেতে পারে ও আচারটা তেতো হয়ে যেতে পারে। সেজন্য যখন হালকা পাতলা পাতলা হয়ে থাকবে আচারের যে এই তেলটা, তখনই কিন্তু আমাদেরকে আচারটা নামিয়ে নিতে হবে, খুব গাঢ় করলে হবে না। এখানে আমার আমের আচারটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাশাআল্লাহ, আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। খুব সহজে কিন্তু আপনারা এরকম মজাদার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে ফেলতে পারেন। আর এই আচারটা একটা কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন ধরে খেতেও পারেন, খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।